আজকে আমি তোমাদের গ্রামারের উপর কতগুলো ট্রান্সলেশন শেখাবো যেগুলো সব সময় কাজে লাগবে। এখানে অনেকগুলো থাকবে এবং একটু ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, কিন্তু তোমরা দেখবে এই ভিডিও দেখার পর তোমাদের মনের মধ্যে অনেক কনফিডেন্স বেড়ে যাবে। ঠিক আছে, দেখো আমি আজকে তোমাদের এখানে কতগুলো শুড দিয়ে কতগুলো সেন্টেন্স তৈরি করছি। মনে রাখবে, শুড মানে উচিত। শুডের সঙ্গে যদি কোনো ভার্ব থাকে, ভার্বের ফার্স্ট ফর্ম বসে শুডের পরে। মানে এই যে ভার্বগুলো আমি এখানে দিয়েছি, তোমরা খাতায় নোট করতে পারো। গো মানে যাওয়া, প্লে খেলা করা, মিট দেখা করা, সব কটা ভার্ব আমি বাংলা মানে লিখে দিয়েছি। এই শুডের সঙ্গে ভার্বগুলো বসিয়ে কেমন করে তৈরি করতে হবে দেখে নাও বাক্যগুলো। পজিটিভ যখন করবো, দেখো আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড নট গো, আমার যাওয়া উচিত নয়। ইউ শুড টেক রেস্ট, তোমার রেস্ট বা বিশ্রাম নেওয়া উচিত। হি শুড কাম হেয়ার, তার এখানে আসা উচিত। স্টুডেন্টস শুড রিড রেগুলারলি, ছাত্রদের নিয়মিত পড়াশোনা করা উচিত। দ্য ম্যান শুড বাই এ রেইনকোট, লোকটার একটা রেইনকোট বা বর্ষাতে কেনা উচিত। রিমা শুড নট ওয়াচ টিভি, রিমার টিভি দেখা উচিত নয়। ঈশা শুড নট প্লে অন দ্য রুফ, ঈশার খেলা উচিত নয় অন দ্য রুফ মানে ছাদের ওপরে। ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতা বা বাবা মাকে শ্রদ্ধা করা উচিত। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ, শুডের সঙ্গে যখন আমি কোনো একটা পেছনে একটা মূল ভার্বের মূল যে রূপ মানে প্রেজেন্ট ফর্ম বসালাম, তখন একটা বাক্য তৈরি হলো এবং যেটা উচিত বা উচিত নয় এরকম বোঝাচ্ছে। যদি এখানে নট যদি থাকে, যেমন এখানে প্রথম বাক্য দেখো আই শুড গো, আমার যাওয়া উচিত, যখন আমি নেগেটিভ করব তখন কি করব, এরপরে শুডের পরে একটা নট বসিয়ে দেবো। তার মানে এখানে যে নিয়মটা হচ্ছে, আমি নিয়মটা লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো আমি এখানে লিখে দিলাম, লাল কালিতে লিখেছি সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্ব। মানে ধরো মনে করে এখানে আছে ইউ শুড নট ওয়াচ, তোমার দেখা উচিত নয় টেলিভিশন বা টিভি, সেই রকম। এবার এখানে এই ভার্বগুলো দিয়ে যে কোনো বাক্য বানানো যায়। মনে করো খেলা, হি শুড নট প্লে অন দ্য রোড, তার রাস্তায় খেলা উচিত নয়। বা হি শুড প্লে ইন দ্য গার্ডেন, তার বাগানে খেলা উচিত। মিট মানে দেখা করা, হি শুড মিট হিজ প্যারেন্টস, তার বাবা মার সঙ্গে দেখা করা উচিত। কল মানে ডাকা, এমনি হতে পারে যে ইউ শুড কল এ ডাক্তার, তোমার একটা ডাক্তারকে ডাকা উচিত। ওয়াচ লক্ষ্য করা, এখানে ওয়াচ যদি আমি করেছি একটা দেখে নাও এখানে। রিমা শুড নট ওয়াচ টিভি, রিমার টিভি দেখা উচিত নয়। তোমরা বুঝতে পারলে যে কোনো সাবজেক্ট বসিয়ে তারপরে শুড বসিয়ে মূল ভাব যদি বসিয়ে দাও, তাহলে তোমরা বাক্যটা তৈরি করতে পারছো। এরপরে একটুখানি কমপ্লিমেন্ট বাকি অবজেক্ট বসিয়ে দেবে, এটা কাজ শেষ হয়ে যাবে। তার মানে শুড প্লাস ভার্ব বসিয়ে তোমরা যে কোনো বাক্য এখানে তৈরি করতে পারছো, যেটা হচ্ছে উচিত বা উচিত নয়। এর পরের ভিডিওতে আমি দেব তোমাদের, সেটা হচ্ছে শুড বি বা শুড হ্যাভ দিয়ে। এখানে আর একটা জিনিস তোমরা করতে পারো, যেটা হচ্ছে এইগুলো যে আমি এখানে করেছি একটা পজিটিভ সেন্টেন্স আই শুড গো, নেগেটিভ আই শুড নট গো। প্রত্যেকটা সেন্টেন্স তোমরা তৈরি করে সেটা পজিটিভ বা নেগেটিভ করতে পারো। যেমন হি শুড টেক রেস্ট, বা তার রেস্ট নেওয়া উচিত, অথবা হি শুড নট টেক রেস্ট, তার রেস্ট নেওয়া উচিত নয়, হয়তো অনেক কাজ বাকি আছে, রেস্ট নিলে দেরি হয়ে যাবে। এবার তোমরা যদি কোয়েশ্চেন করো, মনে করো এই যদি শুডটাকে তোমরা আগে করে দেবে, এমনি করে আগে, তাহলে কি হবে, শুড হি টেক রেস্ট, তার কি রেস্ট নেওয়া উচিত, একটা জিজ্ঞাসার চিহ্ন হবে। তার কি এখানে আসা উচিত, এটা যদি শুড এখানে বলেছে হি শুড কাম হেয়ার, তার এখানে আসা উচিত, আমি শুডটাকে যদি আগে লিখে দিই, লিখব শুড হি কাম হেয়ার, তার কি এখানে আসা উচিত। মনে হয় তুমি কাউকে বলছো যে তোমার কি বেশি টিভি দেখা উচিত, বা তোমার কি টিভি দেখা উচিত। তাহলে একটা হচ্ছে ধরো তোমার টিভি দেখা উচিত যদি হয়, তাহলে আমি এখানে লিখব তোমার টিভি দেখা উচিত। ইউ, মনে করো এখানে লিখলাম যে ইউ শুড ওয়াচ টিভি, তোমার টিভি দেখা উচিত।
হয়তো খবরের কথা বলছে বা টিভি দেখানো একদম খালি পড়াশোনা করে বা মাইন্ড ফ্রেশের জন্য একটু দরকার। এবার যদি বলা হয় তোমার কি কেউ কোনো স্টুডেন্ট অনেক বেশি টিভি দেখছে, তাকে যখন তার গার্জেন বলছে এই তোমার বেশি টিভি দেখা উচিত নয় বা তোমার কি এত টিভি দেখা উচিত, সেক্ষেত্রে কী হবে, এই শুডটাকে আমি আগে যদি করে দিই তাহলে কী হবে, শুড ইউ তোমার কি উচিত, যেই শুড ইউ হয়ে গেল তোমার কি উচিত, শুড ইউ তোমার কি উচিত ওয়াচ টিভি, তোমার কি টিভি দেখা উচিত। মনে করো সন্ধ্যে 6টা বাজে, সবাই পড়াশোনা করে ছাত্ররা, সেই সময় যদি কেউ টিভি দেখে, তখন তার মা বলল এই তোর কি এখন টিভি দেখা উচিত, তখন তিনি কিন্তু এটাই বলবেন যে শুড ইউ ওয়াচ টিভি নাও। হয়তো এইভাবে তোমরা যে কোনো কোশ্চেন করতে পারবে। যেমন ধরো একটা এখানে কোশ্চেনগুলো বানিয়ে দিচ্ছি আমি, স্টুডেন্ট শুড রিড রেগুলারলি, ছাত্রদের রেগুলার পড়া উচিত। এবার উচিত আগে দিলে কী হবে, শুড স্টুডেন্ট রিড রেগুলারলি, ছাত্রদেরকে নিয়মিত পড়া উচিত। শুড দ্য ম্যান বাই এ রেইনকোট, এই শুডটা আমি যখন বসাবো এটা এখানে দিয়ে দেবো, দ্য ম্যান সাবজেক্ট তার আগে দেবো, শুড দ্য ম্যান বাই এ রেইনকোট, লোটাকে রেইনকোট করা রেইনকোট কেনা উচিত। তাও ধরো এটা নেগেটিভ দিয়ে আমি কোশ্চেন করছি না ছেলেরা, এখানে ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তোমার পিতা মাতাকে শ্রদ্ধা করা উচিত। এখানে আমি কোনো কোশ্চেন আনতে পারবো না, কেন কাউকে কখনো এমনি বলা যায় না তোমার কি পিতা মাতাকে শ্রদ্ধা করা উচিত, কোনোদিন এই কোশ্চেন কাউকে করা যায় না, কারণ সবাই জানে যে পিতা মাতাকে সবসময় শ্রদ্ধা করা উচিত, তারা আমাদের জন্য প্রচুর পরিশ্রম করেন। প্রত্যেক ছাত্র তার কাছে সবার আগে কিন্তু পিতা মাতাকে প্রত্যেক ছাত্র, এভরি স্টুডেন্ট শুড রেসপেক্ট দেয়ার প্যারেন্টস অর শুড ওবে দেয়ার প্যারেন্টস, ফার্স্ট ডিউটি এটাই, তারপরে পড়াশোনা। ওকে, এর পরের দিন আমি শুড বি আর শুড হ্যাভের উপরে একটা ভিডিও তৈরি করব, সেটা তোমাদের ছাড়বো। তোমরা এগুলো অবশ্যই ছাত্রছাত্রী যারা আছো তোমরা অবশ্যই খাতাগুলো নোট করে নিও এবং ভিডিওটা একবার শুনে ভালো করে বাংলা মানেটা বুঝতে পারবে, সেগুলো তোমরা খাতায় লিখে নাও, তোমাদের পরবর্তীকালে কিন্তু অনেক সুবিধা হবে। ঠিক আছে, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।